আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি ক্ষীরমোহন মিষ্টি। মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ, শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাতে হবে। আর এখানে একটি ভিডিওতেই 2 ধরনের মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। এক হচ্ছে গোলাপ জামুন, 2 ক্ষীরমোহন মিষ্টি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 2 চা চামচ এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা আমি 3 থেকে 4 চা চামচ লিকুইড মিল্ক দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট রাখার পর দেখবেন যে সুজিটা একদমই ফুলে উঠেছে, তখন আমি এটা ব্যবহার করব। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এক পাশে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর এই গুঁড়ো দুধটা একদমই ফুল ক্রিম হতে হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন, আর অবশ্যই সেটা দেখে নেবেন যে এটা ফুল ক্রিম কিনা। সেই সাথে এখানে আমি 2 চা চামচ ময়দা এখানে নিয়েছি, 1 চা চামচ এখানে নিয়েছি ঘি এবং হাফ চা চামচ এখানে বেকিং পাউডার এখানে অ্যাড করেছি। আর যে সুজিটা আমি রেখেছিলাম ভিজানোর জন্য, সেই সুজিটা আমি এখানে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এক কাপ পাউডার মিল্ক দিয়ে 6 থেকে 7টি এখানে মিষ্টি তৈরি করা যাবে খুব অনায়াসে। আর যে মেজারমেন্টগুলো দিয়েছি সেটা অবশ্যই ঠিকঠাক মতো দিলে পারফেক্টভাবে আপনার মিষ্টি তৈরি করতে পারবেন। পাউডার মিল্ক যদি 2 কাপ দেন তাহলে সব কিছুর মেজারমেন্ট ডাবল হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে পুরো প্রস্তুত প্রণালীটা আবার দিয়ে দিব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর অল্প অল্প করে আমি এখানে লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিব, একবারে আমি দিব না। আর লিকুইড মিল্কটা একদমই ঠান্ডা লিকুইড মিল্ক এখানে দিয়ে মেখে নিতে হবে। আর দেখবেন এক সময় খুব আঠালো একটা ডো তৈরি হবে, এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এটা রেস্টে রাখা হবে এটা অটোমেটিক্যালি অনেক হার্ড হয়ে যাবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একদমই পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বল আকৃতি করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। ক্ষীরমোহন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে গোলাপ জামুন তৈরি করে নিতে হয়। আমি হাতে সামান্য একটু ঘি এখানে নিয়েছি, যাতে মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে যেন লেগে না যায়। আর ক্ষীরমোহন মিষ্টি তৈরি করার জন্য একটু গোলাপ জামুনগুলো একটু বড় বড় করে বানাতে হবে। দোকানে কিন্তু একটু বড় বড় করেই বানিয়ে নেয়। এরকম গোল করে খুব সুন্দর করে একটা স্মুথ একটি বল তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো এভাবে তৈরি করে নিব। মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন ভাজার পালা। আর ভাজার জন্য আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল এখানে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম হলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাহির থেকে চট করে কালার চলে আসবে, ভেতর থেকে একদমই কাঁচা থাকবে। আস্তে আস্তে যখন বাবলস ক্রিয়েট হবে, ঠিক সেই পর্যায়ে মিষ্টির গায়ে প্যাচুলা লাগানো যাবে না, সাইডে তেলটা এভাবে নাড়িয়ে দিতে হবে যেন মিষ্টিগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে। এক পর্যায়ে দেখবেন যে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরকম যখন কালার চলে আসবে তখন মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে, কারণ যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু মিষ্টির কালারগুলো আরও বেশি ডার্ক হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম মিষ্টি কিন্তু শিরাতে দেওয়া যাবে না, মিষ্টিটা একটু ঠান্ডা করে নিয়ে শিরাতে অ্যাড করে দিতে হবে। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 2 কাপ পানি। সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2টি সাদা এলাচ থেতো করে নিয়েছি। এখানে থেতো করলে হবে কি মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। সেই সাথে আমি লেবু এখানে অ্যাড করে দিলাম। শিরা যখন তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন লেবু এখানে অ্যাড করার, এতে শিরাটা খুব ভালো থাকে। খুব ভালোভাবে যখন ফুটন্ত বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর কোনোভাবে গরম গরম মিষ্টি শিরার ভেতরে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু একদমই কুঁচকে যাবে, তখন ভালো হবে না।
মিষ্টিগুলো দেওয়ার পর 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট আগে কখনোই ঢাকনা খোলা যাবে না। মাঝে মাঝে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিতে পারবেন। 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন শিরাগুলো কিন্তু মিষ্টির ভেতরে কিন্তু পুরোপুরিভাবে ঢুকে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা একদমই অফ করে দিতে হবে। আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টির লুকটা দেখুন, মিষ্টিগুলো শিরাগুলো খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে। 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। হয়ে গেছে 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন কতটা ভর্তি হয়ে আছে শিরাগুলো, দেখতেই পাচ্ছেন। এখন শিরাগুলো থেকে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি এখানে ক্ষীর তৈরি করে নিব। আর ক্ষীর তৈরি করার জন্য যদি মিষ্টির শিরার যদি বেশি হয় তাহলে কিছু শিরা উঠিয়ে রাখতে পারবেন। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করেছি। গুঁড়ো দুধ অ্যাড করার সাথে সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখবেন যে এক সময় এরকম একটা লিকুইডের মতো হয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে আমি ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা দিলে হবে কি টেস্ট টার্নিং ভালো আসবে আর অনেক বেশি শাইন করবে। যখন ক্ষীরটা খুব ভালোভাবে যখন হয়ে যাবে, এরকম যখন আঠালো ভাব চলে আসবে, তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ক্ষীরগুলো হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিতে হবে। আর এটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না। আমি বলেছি ঠান্ডা, তাই বলে একদমই ঠান্ডা করা যাবে না। মানে হাতে যেভাবে সহ্য পায় এরকম করে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু একটু গরম আছে, গরম গরম অবস্থায় এই কাজটা করতে হবে। চারদিকে খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর পুরো একটা মিষ্টিতে কাভার করে নিতে হবে, যেন চারদিকে খুব সমানভাবে এটা স্প্রেড করা যায়। এই কাজটা একটু ধৈর্যের সহিত করে নিতে হবে। দেখুন এভাবে সবগুলো মিষ্টিই আমি কাভার করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর অনেকটা শাইন চলে এসেছে ক্ষীরের মধ্যে ঘি দেওয়ার জন্য। সবগুলো মিষ্টি আমি ক্ষীর দিয়ে কাভার করে নিয়েছি। নেওয়ার পর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আর একটি মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন যে মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট এখনও আছে। দেখুন রসে একদম ভরপুর, দেখে আপনারা বুঝতে পারছেন একদমই পারফেক্ট হয়েছে। সেম মেজারমেন্ট যদি আপনারা ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। এখন দোকানের মতো লুক আসার জন্য এখানে আমি একটা জাফরানের কালার এখানে অ্যাড করেছি। দেখুন দোকানে কিন্তু এভাবেই কিন্তু সার্ভ করে থাকে। মিষ্টি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর সেমভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে। আর আমাকে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কাজে আরও বেশি উৎসাহিত করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।